আমরা এখন দেখব যে কিভাবে করে অটোমেশন সেট করা যায় আমাদের প্রোডাক্টের। তো এটার জন্য প্রথমত আমাদের ড্যাশবোর্ড থেকে এই অটোমেশন যে মেনু আছে এখানে আমাদেরকে চলে আসতে হবে। আসার পরে আমরা এখানে দেখব যে বাই ডিফল্ট একটা মেনু ক্রিয়েট করা থাকে, অটোমেশন ক্রিয়েট করা থাকে যেটার নাম ডিফল্ট ফার্স্ট রিপ্লাই। অর্থাৎ প্রথমত যখন এইটা ট্রিগার্ড হবে তখন আসলে কি রিপ্লাই যাবে। আমরা এটাকে সিলেক্ট করলে দেখতে পারবো এটা বর্তমানে এমটি আছে। তো আমাদের এখানে কিছু জিনিস আছে। একটা হচ্ছে ট্রিগার অপশন, যেটা কখন ট্রিগার হবে আর এটা কখন কোন ক্ষেত্রে ট্রিগার হবে। তো আমরা বলতেছি যে কেউ যখন আমাকে ১ম রিপ্লাইটা কিভাবে হবে, যদি কেউ আমাকে যেকোনো ধরনের কমেন্ট করে, তাহলে আমি তাকে হয়তো একটা দিয়ে দিব রিপ্লাই, "থ্যাংক ইউ ফর ইওর কমেন্ট।" এটা হচ্ছে কোনো ইউজার ১ম বারের মতন আমাদের সিস্টেমে যদি কমেন্ট করে, তাহলে তাকে আমরা এই মেসেজটা দিব। আচ্ছা, আমরা যদি মনে করি শুধু মেসেজের ক্ষেত্রে দিব, কমেন্টে দিব না, তাহলে শুধু মেসেজটা এনেবল করলেই হবে। তো ধরলাম আমাদের ইনবক্সে কেউ একজন যেকোনো ধরনের কিছু লিখলো, আমরা তাকে ১ম এই দিব হচ্ছে, "ওয়েলকাম টু টিভি অ্যাড।" আচ্ছা, এরপরে আমরা তাকে কি দিতে পারি? যে আমাদের এমন হইতে পারে যে আমরা তাকে দিতে পারি যে আমাদের প্রোডাক্ট সমূহ। আচ্ছা, এটার ফলে আসলে হলো কি যে কাস্টমার যখনই আমাদের টিভি হাটে আসলো, যেকোনো ধরনের মেসেজ দিল, আমি তাকে ওয়েলকাম টু টিভি হাট দিলাম। সেই সাথে তাকে আমি একটা অ্যাকশন বাটন দিলাম দেখার জন্য যে আমাদের প্রোডাক্ট সমূহ। আরেকটা আমি দিয়ে দিলাম যে আওয়ার ওয়েবসাইট, এবং আরেকটা বাটন দিয়ে দিলাম আমি আওয়ার অ্যাড্রেস। আচ্ছা, তাহলে আমরা যদি খেয়াল করে দেখি এটা হচ্ছে ইউআরএল হবে। তো আমরা এখান থেকে টিভি হাটের ইউআরএলটাকে নিয়ে চলে আসলাম। এটা আসলে দেখতে কেমন হবে? আমরা যদি প্রিভিউতে যাই, তাহলে আমরা দেখব যখন কাস্টমার যেকোনো একটা মেসেজ দিবে, তখন সেটাকে ট্রিগার করবে। ফার্স্ট টাইম মেসেজ কিন্তু। কাস্টমার যদি প্রত্যেকবার মেসেজ দেয় তাহলে কিন্তু হবে না। শুধুমাত্র নতুন কাস্টমার ১ম বার যখন আপনার পেজে মেসেজ দিবে যে আমাদের সিস্টেমে নতুন মেসেজ দিচ্ছে, সে আসলে এটা দেখতে পারবে। যে কাস্টমার দেখতে পারবে কি ওয়েলকাম টু টিভিআর, তারপরে ৩ টা বাটন দেখতে পারবে। এই বাটনগুলোকে ক্লিক করলে কি হবে? আমি আরেকটা অ্যাডস করে দিতে পারি যে ফর এক্সাম্পল আমরা একটা ফ্লো এড করলাম। এটা একটু খেয়াল করে দেখেন। আমরা এখানে ২ টা জিনিস এড করতে পারবো। একটা হচ্ছে বাই নাও বাটন, আরেকটা হচ্ছে এড ফ্লো। আর এখান থেকে আমরা সিলেক্ট করতে পারবো বাটন আসলে টাইপটা কি? এমন হইতে পারে সেটা একটা ইউআরএল হতে পারে, একটা পোস্ট প্যাক। পোস্ট প্যাকের মানে হচ্ছে কাস্টমার যদি এই বাটনটাতে প্রেস করে তাহলে তার পরবর্তীতে আমরা কি দেখাবো? ওকে। আরেকটা হচ্ছে ফোন নাম্বার, আরেকটা হচ্ছে কিওয়ার্ড। তো আমরা পোস্ট ব্যাক চয়েস করলাম। কারণ আমরা চাচ্ছি যে কাস্টমার যদি আমাদের আওয়ার প্রোডাক্টস বাটনে চুজ করে, ক্লিক করে তাহলে আমরা তাকে আরো ইনফরমেশন দেখাবো। কিরকম? আমরা চলে গেলাম অ্যাড্রেসের ভিতরে এবং এড ফ্লো একটা এড করলাম। আমরা চাচ্ছি আওয়ার অ্যাড্রেসটা এখান থেকে নিয়ে আসার জন্য। আমরা এই জিনিসটাকে কপি করলাম এবং আওয়ার অ্যাড্রেসের এখানে দেখেন আমি ক্লিক করেছিলাম হচ্ছে অ্যাড ফ্লোতে। অ্যাড ফ্লোতে ক্লিক করলাম। তাহলে এইটার নিচে একটা স্টেপ ক্রিয়েট করলাম। তার নিচে আমি এই টেক্সটের ভিতরে এই ডাটাটাকে কপি করে পেস্ট করলাম। তাহলে আমাদের কাস্টমার এখন যদি আমাদেরকে যেকোনো একটা মেসেজ দেয়, প্রথমত তাকে দেখানো হবে ওয়েলকাম টু টিভি হাট। কাস্টমার যদি আমাদের অ্যাড্রেস জানতে চায়, জাস্ট আমাদের আওয়ার অ্যাড্রেস বাটনে প্রেস করলেই কিন্তু তাকে এই মেসেজটা পাঠিয়ে দেওয়া হবে। এটাই হচ্ছে মূলত কাজ। আচ্ছা, আওয়ার প্রোডাক্ট সেকশনে যদি কেউ ক্লিক করে তাহলে আমরা চাইলে এখানে বিভিন্ন প্রোডাক্ট এড করতে পারি। যেমন হচ্ছে আমরা এখানে টিভি, ফ্রিজ এরকমভাবেও আমরা দিতে পারি। সো ফর এক্সাম্পল আওয়ার প্রোডাক্টস এবং তার নিচে আমরা একটা পোস্ট ব্যাক দিয়ে হয়তো দিয়ে দিতে পারি টিভি। তার নিচে হয়তো আরেকটা বাটন দিয়ে দিতে পারি, যেটার নাম আমরা দিতে পারি আ ফ্রিজ, বা আমরা ১ম এ দিয়ে দিই ওয়াশিং মেশিন, এবং তারপরে আমরা আরেকটা বাটন দিয়ে দিতে পারি যেটার নাম হচ্ছে এসি। ঠিক আছে? তাহলে এটার মানে কি দাঁড়ালো যে আমরা প্রিভিউতে যাই, কাস্টমার যদি আওয়ার প্রোডাক্টস বাটনটাতে প্রেস করে, তাহলে কিন্তু সে দেখতে পারবে আমাদের ৩ টা মেনু আছে, ওয়াশিং মেশিন, ফ্রিজ এবং এসি। আচ্ছা, এখন যদি কেউ ওয়াশিং মেশিনে ক্লিক করে তাহলে কি হবে? আমরা একটা এড ফ্লো ক্লিক করতে পারি। এখানে আসার পরে আমরা আমাদের সকল ওয়াশিং মেশিনের ব্র্যান্ড শো করতে পারি। এলজি থেকে শুরু করে অন্যান্য যেকোনো কিছু। যেমন আমি যদি এখানে আম এভেইলেবল ওয়াশিং মেশিন ব্র্যান্ডস ক্রিয়েট করি এবং তারপরে আমি যদি একটা বাটন দেই, যেটা আমি টাইপ দিলাম
এলজি দিলাম। যেহেতু আমরা এলজি একটা এড করি আর আরেকটা হচ্ছে হায়ার এড করি। ওকে। তাহলে এখন আমরা এইটা যদি কেউ হায়ার এ ক্লিক করে তাহলে কি হবে? তখন আমরা আবার একটা এড ফ্লো তে গেলাম এবং আমরা একটা হায়ার এর প্রোডাক্ট আছে। যে প্রোডাক্টটা আমরা সিলেক্ট করলাম এবং আমরা দেখিয়ে দিলাম যে এটা আসলে কিভাবে দেখা যাবে। কাস্টমারের কাছে কিভাবে যাবে। তো আমরা একটা রিচ কার্ড নিলাম এবং ইনসার্ট করে দিলাম। এখন আসলে কি হবে যে যদি কাস্টমার আমাদের সিস্টেমে মেসেজ দেয় এবং আওয়ার প্রোডাক্টস বাটনে প্রেস করে, তাহলে তাকে এই অপশনগুলো দেখানো হবে। যদি যখন সে ওয়াশিং মেশিনে ক্লিক করবে, তখন কিন্তু তাকে আবার দেখানো হবে যে কি ওয়াশিং মেশিন এভেইলেবল। তো আমি যদি হায়ার এ ক্লিক করি, তখন আমাকে দেখানো হবে এই ওয়াশিং মেশিনটা পাঠিয়ে দেওয়া হবে। ঠিক আছে? এখন আমরা চাইলে এই ওয়াশিং মেশিনের ডিটেইলসটাকে এই যে মেসেজ আছে, এই মেসেজটাকে আমরা পুরোপুরি আপডেট করে ছোট করে দিতে পারি, যেটা আপনারা কাস্টমারকে দিতে চান। এই ছবিগুলো আমরা কয়েকটা পাঠাইতে পারি, কয়েকটা নাও পাঠাইতে পারি। আমরা কি ফিচার্স এর জায়গা থেকে কিছুটা মডিফাই করে দিতে পারি। এরকমভাবে আমরা আমাদের মতন করে জিনিসটাকে সাজাইতে পারি। ফাইনালি আমাদের বাই নাও যে বাটন আছে, এটার একটা আমি কার্যকারিতা দেখাই। যে কাস্টমার যদি আমাদের এখান থেকে কিনতে চায় তাহলে এই বাই নাও বাটনটা এনাবল করে দেওয়ার পরে আমাদেরকে প্রোডাক্টটাকে চুজ করে দিতে হবে এবং প্রোডাক্টের ভ্যারিয়েশনসটাকে চুজ করতে হবে। তারপরে আমরা ক্লায়েন্টের কাছ থেকে ডিরেক্ট চেক আউট আর যদি কোয়ান্টিটি জিজ্ঞেস করেন তাহলে কোয়ান্টিটি এভাবে করে সেভ করে দিতে হবে। তাহলে কাস্টমারকে আমাদের কাছে এই প্রোডাক্টটা অনলাইনে কিনে ফেলতে পারবে। কিনে ফেলার জন্য তার কাছে আসলে কি তথ্য চাওয়া হবে এইটা সেট করতে হবে স্টোরস এর আন্ডারে এবং স্টোরসের আন্ডারে গিয়ে আমাদের ই-কমার্সে যেতে হবে। যাওয়ার পরে আমাদের চেকআউটের ভিতরে দেওয়া আছে আমরা কি তথ্য কাস্টমারের কাছ থেকে নিবো। তো আমরা শুধু নাম, ঠিকানা এবং ফোন নাম্বার নিবো। প্রয়োজনে ইমেইলটা নিতে পারি বা আরো যেগুলো দরকার সেগুলো নিতে পারি। আমরা এটাকে সেভ করে দিব। আচ্ছা, অটোমেশনের আরেকটা জিনিস আমরা বলতে পারি। ফর এক্সাম্পল আমরা এত বড় অটোমেশন এখানে এভাবে করে রান না করে আমরা এটাকে ভাগ করে নিতে পারি। ফর এক্সাম্পল আমরা আরেকটা অটোমেশন কিওয়ার্ড ক্রিয়েট করতে পারি, যেটার নামই আমরা দিতে পারি ওয়াশিং মেশিন। তার মানে কোনো কাস্টমার যদি আমাদের সিস্টেমে এই কিওয়ার্ডটা ব্যবহার করে ওয়াশিং মেশিন, তাহলে তাকে হচ্ছে এই অটোমেশনটা ট্রিগার করা হবে। এখন সে কিওয়ার্ডটা কোথায় ব্যবহার করবে? এমন হইতে পারে সে কিওয়ার্ডটা কমেন্টে ব্যবহার করলে আমরা তাকে কমেন্টে রিপ্লাই দিব। এমন হইতে পারে মেসেজে ব্যবহার করতে পারে। আমরা সাধারণত যখন অ্যাড ক্রিয়েট করি, অনেকগুলো এফএকিউ কোয়েশ্চেন এড করি। তো ওখানে আমাদের অ্যান্সার লেখার দরকার নাই। আমরা ওখানে শুধুমাত্র কোয়েশ্চেনটা লিখে দিব। সেই কোয়েশ্চেনটাই বেসিক্যালি কপি করে এই কিওয়ার্ড সেকশনে এড করা যাবে। এটা চাইলে মাল্টিপলও এড করা যাবে। যেমন আমি যদি চাই ওয়াশিং মেশিন বা আমি যদি দিই যে হচ্ছে আ বাই ওয়াশিং মেশিন। যেকোনো কিছু আমরা চাইলে এখানে দিতে পারবো, দিয়ে এড করে দিতে পারবো। এই প্রত্যেকটার জন্যই অটোমেশনটা ট্রিগার্ড হবে। আচ্ছা, ম্যাচের ভিতরে ২ টা আছে। একটা কনটেইন, একটা এক্সাক্ট। তার মানে আমাদের যদি কেউ শুধুমাত্র যেহেতু এখন এক্সাক্টটা সিলেক্ট করা আছে, শুধুমাত্র কেউ যদি এক্সাক্টলি অথবা এইটা টাইপ করে, তাহলেই তার কাছে রিপ্লাই যাবে। আদারওয়াইজ রিপ্লাই যাবে না। কিন্তু কনটেইনসটার মানে হচ্ছে সে যেই টেক্সটটা দিচ্ছে, এই টেক্সটের ভিতরে যেকোনো একটা তথ্য এই টার্মগুলো থাকলেই তাকে ট্রিগার করা হবে। এখন আমরা চাচ্ছি যে এটা শুধুমাত্র মেসেজের ভিতরে কেউ লিখলেই আসুক। তাহলে ১ম এ কি হবে? ১ম এ আমরা আবারও একই নিয়ম। আমরা এখানে দেখলাম যে হচ্ছে our available washing machine। এরপরে আমরা এখানে হয়তোবা একটা ব্র্যান্ড দিয়ে দিলাম। তারপর হয়তো আরেকটা ব্র্যান্ড দিয়ে দিলাম। তো আমরা এখন এই ব্র্যান্ডের আন্ডারে হায়ার ব্র্যান্ডের আন্ডারে আমরা হয়তোবা একটা প্রোডাক্টকে এড করে দিলাম। ঠিক আছে? আমরা চাইলে আরো প্রোডাক্ট এখানে বিভিন্ন ওয়েতে এড করতে পারবো। আচ্ছা, তো এখন আমরা যে কাজটা করলাম এইটাকে আমরা সেভ করে দিলাম। আচ্ছা, এই বাই নাও বাটনের সাথে আমরা একটু কানেক্ট করে দিই আমাদের প্রোডাক্টটা। ঠিক আছে, ডিরেক্ট চেকআউট আমরা সেভ করে ফেললাম। একটা মজার বিষয় হচ্ছে এইখানে যেহেতু আমরা ওয়াশিং মেশিনটা ক্রিয়েট করলাম, এইটা কিন্তু আমরা চাইলে আবার এই ফার্স্ট এর সাথে কানেক্ট করে দিতে পারি। কিভাবে করে? দেখেন এখানে আমাদের আওয়ার প্রোডাক্টস এর ভিতর যে ওয়াশিং মেশিন আছে, এই গোটা ফ্লোটা তো আমরা অলরেডি এখানে ক্রিয়েট করেছি। তাহলে আমরা এই ফ্লোটা এখান থেকে রিমুভ করে দিতে পারি। ওয়াশিং মেশিন সেকশনের যে ফ্লোটা, এটাকে আমরা এখান থেকে রিমুভ করে দিলাম। তারপরে আমাদের আওয়ার এভেইলেবল ওয়াশিং মেশিন যে আছে, আমরা এখান থেকেই রিমুভ করে দিলাম। দেওয়ার পরে আমরা এই পোস্ট ব্যাগটাকে কিওয়ার্ড সিলেক্ট করে দিলাম।
তার ফলে যেটা হবে এই যে ওয়াশিং মেশিনটা আমরা একটি নতুন কিওয়ার্ড বানাইছি, এই কিওয়ার্ডটা চাইলে আমরা এইখানে অ্যাকচুয়ালি নিয়ে আসতে পারবো। কিভাবে? এই যে কিওয়ার্ড সিলেক্ট করলাম পোস্ট ব্যাক এর পরিবর্তে, এখানে যদি আমরা আসি তাহলে আমরা দেখতে পারবো আমাদের কিওয়ার্ড গুলো আছে। তো আমরা এখানে দিয়ে দিলাম বাই ওয়াশিং মেশিন কিংবা ওয়াশিং মেশিনটা আমরা চুজ করে দিলাম। অর্থাৎ কেউ যখন আমাদের এই বাটনটাতে প্রেস করবে আওয়ার প্রোডাক্টস এর ভিতরে এবং তার ভিতরে যখন আমরা দেখে নিই প্রিভিউটা, এই যে এখানে আওয়ার প্রোডাক্টস এ ক্লিক করার পরে ওয়াশিং মেশিন আসবে। ওয়াশিং মেশিনে ক্লিক করলে বেসিক্যালি ইনহেরিটেড হয়ে যাবে। কোথা থেকে হবে? আমরা প্রিভিউতে গিয়ে যদি ফ্লো তে যাই তাহলে আমরা দেখতে পারবো ওয়াশিং মেশিন করলে ওই ওয়াশিং মেশিন অটোমেশনের ভিতর থেকে আবার সবকিছু সেম টু সেম চলে আসবে। এভাবে করে আমরা মাল্টি লেয়ারে এড করতে পারবো। আপনি ওয়াশিং মেশিন বলেন, ফ্রিজ বলেন, যত ব্র্যান্ড আছে, যত প্রোডাক্ট আছে, আপনি কাস্টমারকে এভাবে বিভিন্ন অপশন দিতে পারবেন। আপনি যদি আরো ডিটেইলস এ দেখতে চান, এটাকে বড় করে এখানে একটা বড় করার অপশন আছে। সো আপনি এখানে প্রত্যেকটা লেয়ারে, লেয়ারে আপনার মতন করে এই জিনিসটাকে নিজের মতো করে সাজিয়ে নিতে পারবেন। এবং মাথায় রাখতে হবে যে এইটা কিন্তু অবশ্যই এনাবল থাকতে হবে তাহলে এগুলো কাজ করবে। এটা যদি এনাবল করে দিই আমরা বা এটা যদি ডিসেবল করে দিই তাহলে কাজ করবে না। তো এইজন্য প্রথমত এই কিওয়ার্ড বেজ অটোমেশন রান করার জন্য এইটাকে এনাবল থাকতে হবে। ২ নাম্বার এই জিনিসগুলা যেইটা এনাবল থাকবে শুধুমাত্র সেগুলো কাজ করবে। ডিসেবল থাকলে কাস্টমার যদি কিওয়ার্ড টাইপ করে তাও আসলে কাজ করবে না।